বন্ধুরা আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করব, মানে এতটাই মজাদার একটা এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে আপনারা ঘরোয়া পরিবেশে করতে পারবেন, মানে এক্সপেরিমেন্টটা করতে পারবেন এবং ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু এক্সপেরিমেন্টটা আপনারা করতে পারবেন। তো এক্সপেরিমেন্ট এতটাই মজা, আমার কাছে খুবই ভালো লাগে এক্সপেরিমেন্টটা। তো এটা এক্সপেরিমেন্টটা করার জন্য কিন্তু প্রথমে আমাদের প্রয়োজন হবে, আচ্ছা এটাকে আপনি বলতে পারবেন কি, এটা হচ্ছে ভিনেগার। আমি ভিনেগার সাথে একটু ফুড কালার ইউজ করে নিয়েছি। তো ফুড কালার ইউজ করার আগে একটা কথাবার্তা রাখবেন, এবং ভিনেগার ইউজ করার আগে এগুলো যদি চোখে লাগে তাহলে কিন্তু চোখ নষ্ট হয়ে যেতে পারে, তাই খুব সাবধানতার সাহায্যে এই জিনিসটা অবলম্বন করবেন। এবং আমি এই কাপে কিছু পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তো এবার আমরা যেটা করতে হবে, এই যে ভিনেগার, তো আচ্ছা এটা কী তৈরি করবো এটা আপনাকে বলি। তৈরি করবো হচ্ছে একটা লাভা ল্যাম্প তৈরি করবো, খুব সুন্দর একটা লাভা ল্যাম্প। তো এই ভিনেগারটার উপরে আস্তে করে আমরা সবটুকু তেল ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন সবটুকু তেল কিন্তু আমরা এই ভিনেগারটার উপর ঢেলে দিলাম। এবার আপনারা ভালোভাবে লক্ষ্য করে বুঝবেন যে এই যে ভিনেগার এবং তেল দুটো কিন্তু আলাদা হয়ে গেছে, একেবারে আলাদা হয়ে গেছে, দুটো কিন্তু একসাথে মিশ্রণ নেই। তো এবার আমাদের কী করতে হবে, পাশে কিন্তু রয়েছে আমাদের বেকিং সোডা। এটা কিন্তু ঘরেই পাওয়া যাবে। এই বেকিং সোডা আমাদের এখান থেকে কিছু পরিমাণ বেকিং সোডা নিয়ে জাস্ট এই মিশ্রণটার উপরে, এটা মিশ্রণ না, দুইটা আলাদা জিনিসের উপর জাস্ট ঢেলে দেব। এবার দেখবেন আসল মজা। দিলাম ঢেলে, আই ভাই দেখতে পারতেছেন রিয়াকশন কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। ও ভাই এই জিনিসটা কিন্তু দেখতে খুবই ফাটাফাটি এবং সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কীরকমভাবে জিনিসটা উঠতেছে এবং কত সুন্দরভাবে লাভা ল্যাম্পটা কাজ করতেছে। মানে এরকম একটা সুন্দর লাভা ল্যাম্প তৈরি করতে পারলে ভাই মারাত্মক। তো এইটা কিন্তু সবসময় থাকবে না, মানে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাতাস হচ্ছে ছোটো ছোটো বুদবুদ হবে, সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।